নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজকে আমি মোচা বা কলার ফুল এটা আমি রান্না করব। আর বাজার থেকে দেখুন মোচাটা ছাড়িয়ে ভালো করে আর ভেতর থেকে যে মোটা শীষটা তাকে সব বেছে দিয়েছে। বাড়িতে নিয়ে এসে আমি এটা তাড়াতাড়ি করে কেটে নিলাম। আর মোচাটা রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো আর সুন্দর হয়। মোচাটা আমাদের কাটা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু জল দিয়ে আর হলুদ দিয়ে ভিজিয়ে আমি পুরো 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা রেখে দিলে মোচার থেকে যে আঠা কষ ভাবটা থাকে সেটা চলে যায়, আর তার জন্য মোচাটা খেতেও খুব সুন্দর আর ভালো হয়। 1 ঘন্টা আমাদের ভেজানো হয়ে গেছে। এবার মোচাগুলোকে ভালো করে আমি একটু ছেঁকে নেব, নিয়ে এটাকে আমি এবার সিদ্ধ করে নেব। আর মোচার সঙ্গে আমি এখানে ছোলাটাও একসাথে দুটো জিনিস সিদ্ধ করে নিলাম। মোচাটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা একসাথে আমি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটা আরেকটু ভালো করে ভেজে নিলাম। আর এখানে আমি আদার গুঁড়ো দেবো। আদাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম শুকনো করে, সেই গুঁড়োটা আমি এখানে ব্যবহার করছি। আর এখানে আমি জিরের গুঁড়ো দেব আর দেবো লঙ্কার গুঁড়ো। বেশি মশলা আমি এখানে দিচ্ছি না, অল্পই মশলা দিয়ে করছি। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার সিদ্ধ করা মোচাটা দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে ভাজতে হবে। অনেকক্ষণ ধরে আমি এটাকে ভেজে নেব। আমাদের অনেকক্ষণ ভাজা হয়ে গেছে। এরপর আমি একটুখানি জল দিয়ে অল্প আর একটু চিনি দিয়ে দিলাম, কারণ মোচাতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে খেতে। এখানে আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। আর দেখুন 10 মিনিট হয়ে গেছে আর মোচাটা খুব ভালোভাবে সব মশলাগুলো মিক্সড হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এখানে একটু অল্প গরম মশলা দিয়ে দিলাম, নারকেল দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন, কিন্তু ঘি দিলে নিরামিষ তরকারি খুব ভালো হয়, মোচাটা খেতে টেস্টটাও খুব সুন্দর হয়। আর এরকম মোচার ঘন্ট তো শুধুই খেতে ভালো লাগে।